একটি শহরের লোক সংখ্যা 5,720। এখানে পুরুষের সংখ্যা স্ত্রী লোকের চেয়ে 320 জন বেশি। পুরুষের সংখ্যা কত? তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, 5,720 থেকে 320 মাইনাস করতে হবে, কারণ 320 আমার বেশি আছে, সেটা বাদ দিয়ে দিতে হবে। তারপরে যে সংখ্যাটা থাকবে সেটা সমান সমান ভাগ হয়ে যাবে, মানে 320 পুরুষ বেশি, 320 যদি পুরুষ বেশি না থাকতো তাহলে তো সমান সমান হয়তো, তাই জন্য 320 বাদ দিয়ে দেবো। যদি 2 দিয়ে ভাগ করবো, 0,0,0,0, 2,0,0,0, 7 থেকে 3 বাদ দিলে 4, এখানে হয়েছে 5,400। 5,400 থেকে এবার কি করতে হবে, সমান সমান ভাগ করতে হবে। 5,400-কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে, 27 দুগুণে 54, 2,700। এবার পুরুষের সংখ্যা যদি বার করতে বলে তাহলে পুরুষ কত ছিল, 320 বেশি ছিল, 320 যোগ করতে হবে। 0 গতি 0, 2 গতি 2, 7 3 10, 8 থেকে 1, 300, এই 3,020 জন। একটি ত্রিভুজের পরিসীমা 30 সেমি, যার বাহুগুলির অনুপাত 1/20 1/15 1/12। তাহলে এই যে অনুপাতটা দেওয়া আছে সেটাকে আমাকে সরল অনুপাতে প্রকাশ করতে হবে, সোজা সাপটা থাকবে। তাহলে কি করতে হবে, আমাকে এই লসাগু দিয়ে গুণ করতে হবে। 20, 15 আর 12 লসাগু কত হবে, 5 দিয়ে দিলে 4 5 20, 5 3 15, 12 নেমে যাবে, 3 ঘর নামতে পড়লে 4 নেমে যাবে, 3 1 3, 3 4 12, এখানে হবে 4, 4 3 12, 5 12 60, 60 দিয়ে গুণ করলে এটা সোজা অনুপাত হয়ে যাবে। তাহলে 1/20 ইন্টু 60, 1/15 ইন্টু 60, 1/12 ইন্টু 60, 20 ঘরে নামতে বলি 3 20 60, 4 15 60, 5 12 60। অনুপাতটার কথা হলো 3:4:5। পরিসীমা কত বলা হয়েছে, 30। আমাকে বলেছে এবার ক্ষুদ্রতম বার করতে, ক্ষুদ্রতম মান কত, 3। তাহলে 30 গুণ 3 বাই সবগুলো যোগ করে নিচে 4 3 7, 7 আছে 12, 3 ঘর নামতে বলি 3 4 12, 2 দুগুণি 4, 15 দুগুণি 30, 15-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 7.5। ওদের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হবে 7.5 সেমি। ঘন্টায় 54 কিমি বেগে চলমান একটি ট্রেন 12 সেকেন্ড একটি বাতিস্তম্ভ অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? আমরা কি জানি, দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। গতিবেগ কত বলা আছে, গতিবেগ বলা আছে 54 কিমি পার ঘন্টাতে থাকলে আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, কারণ এটা সময়টা সেকেন্ডে দেওয়া আছে। সেকেন্ডে নিয়ে যেতে গেলে কি করতে হয়, 5/18 গুণ করতে হয়, ইন্টু টাইম, সময় দেওয়া আছে 12 সেকেন্ড। 18 ঘন্টা নামতে বললে 3 18 54, তাহলে গুণ করলে কত হবে, 3 5 15, 15 সঙ্গে 12 গুণ করলে কত হবে, 180। অতএব ট্রেনটির দৈর্ঘ্য ছিল 180 মিটার। একটি তরল পদার্থপূর্ণ পাত্রের ওজন 24 কেজি। একটা পাত্র আছে পুরোটা ভর্তি, তার ওজন লেখা আছে 24 কেজি। এবার কি বলা হয়েছে, পাত্রটি অর্ধপূর্ণ, মানে যখন অর্ধেক পূর্ণ থাকবে তখন তার ওজন বলা আছে কত কেজি, 13 কেজি। টোটাল যখন ভর্তি থাকবে তখন থাকবে 24 কেজি, যখন অর্ধেক থাকবে তখন থাকবে 13 কেজি। তাহলে আমাকে বলতে বলা হয়েছে যে তাহলে কি আছে, পাত্রের ওজন কত। পাত্রের ওজন কি, পাত্রের ওজন এখানে যত থাকবে এখানে ততই থাকবে, শুধুমাত্র পাল্টাচ্ছে কি ওজন, এই যে অর্ধেক পাল্টিছে, অর্ধেক খালি করা আছে, সেই অর্ধেকটা নেই। তাহলে টোটাল কত ছিল, 24, হয়ে গেছে কত, 13। তাহলে 24 থেকে 13 বিয়োগ করলে কত হবে, 4 1 3 হাতে থেকে 11। তার মানে এই যে অর্ধেক ফাঁকা হয়ে গেছে সেটার পরিমাণ কত, 11। তাহলে পুরোটার ওজন কত হবে, 11 11 22। টোটাল ওজন কত হবে, টোটাল জিনিস যেটা পদার্থ ভরা আছে তার ওজন হবে 11 করে 22 কেজি। আর পাত্র সমেত সব ওজন কত, 24। তাহলে 24 তার থেকে 22 বাদ যাবে, সেটা পাত্র, তাহলে কত হবে, 2। পাত্রের ওজন কেজি কত কেজি হবে, 2 কেজি। দুটি সংখ্যার গুণফল ও ভাগফল যথাক্রমে 128 এবং 2 হলে বড় সংখ্যাটি বার করতে বলেছে। যদি ভাগফল আর গুণফল দেয়া থাকে, যদি বড় সংখ্যাটা বার করতে বলে তাহলে আমরা কি করব, ভাগফল আর গুণফলকে গুণ করে বর্গমূল। তাহলে গুণফল দেওয়া আছে 128 আর ভাগফল দেওয়া আছে 2, বড় সংখ্যা বার করতে বলেছে তাই এদের গুণ করছি। যদি ছোট সংখ্যাটা বার করতে বলতাম তাহলে আমরা ভাগ করতাম। তাহলে কি হবে, 128-কে 2 দিয়ে গুণ করতে হবে, 128-কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 256। 256 মানে কত রুট, 256 মানে হচ্ছে 16 রুট। তাতে বড় সংখ্যাটা কত হবে, 16, বড় সংখ্যাটা 16। একজন লোক 5 মাসের আয় 6 মাসের ব্যয় করে। 5 মাসে যা আয় করে সেটা 6 মাসে ব্যয় করে। এর বলা হচ্ছে তার বার্ষিক সঞ্চয় 9,000 টাকা। 9,000 টাকা সে সঞ্চয় করে, তাহলে বলা হয়েছে তার বার্ষিক আয় কত টাকা। 5 মাসের আয় মানে 6 মাসের খরচ। যদি 10 মাসের আয় হয় তাহলে 6 দুগুণে 12 মাসের খরচ। তার মানে 10 মাসে যেটা ইনকাম করে 12 মাসে সেটা খরচ করে।
তাহলে 12 মাসে খরচ করার পরে তার কত টাকা বেড়ে থাকবে? 2 মাসের টাকা এক্সট্রা বেড়ে থাকবে। তার মানে কি 2 মাসে সে মোট কত টাকা ইনকাম করে? 9,000 টাকা ইনকাম করে। তাহলে 1 মাসে কত টাকা ইনকাম করবে? 9,000 কে 2 দিয়ে ভাগ করলে হবে 4,500 টাকা সে ইনকাম করবে। 9,000 1 মাসের আয়, তার মানে 4,500 টাকা। মাসের আয় 4,500 টাকা। তাহলে 12 মাসের আয় কত হবে? 12 দিয়ে গুণ করতে হবে। 12 দিয়ে গুণ করা, বা এটাকে আমরা এরকম করতে পারি, 2 মাসের আয় 9,000 টাকা দিলে একে 6 দিয়ে গুণ করলে, একে 6 দিয়ে গুণ করবো, 6 নয় 54, 54,000 টাকা সে কি করে? বছরে ইনকাম করে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। পিতা, ফাদার প্লাস সন, মোট সমষ্টি কত? 60 বছর। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:1। 6 বছর আগে বয়সের অনুপাত কত ছিল? 7:1। তাহলে হচ্ছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে সেটা বার করতে হবে। আগে আমাদের দরকার 6 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল। 6 বছর আগে যদি সমষ্টি বার করতে বলা হয়, তাহলে 6 6 12 বাদ দিতে হবে 60 থেকে, কারণ এটা দুজনেরই যোগফল আছে। 2 আর কয় 10, 8 10, 7 থেকে 1 2, 2 আর কয় 6, 4 6, 48 বছর। এই 48 বছর বয়সটা কি? 6 বছর আগে পিতা এবং পুত্রের সমষ্টি। তাহলে 6 বছর আগে পিতার বয়স কত ছিল? 48 ইন্টু 7/7 আর 8, আরেক ঘরে নামতে বলি 6 8 48 সমান 6 7 42 বছর ছিল পিতার বয়স। আর পুত্রের কত ছিল? পুত্রের বয়স হবে 60 ইন্টু 48 ইন্টু 1/8, আরেক ঘরে নামতে বলি 6 বছর। 6 বছর আগে পিতার বয়স ছিল 42 বছর আর পুত্রের বয়স ছিল 6 বছর। আমাকে বলা হয়েছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত। তাহলে 6 বছর পরে এর বয়স 6 6 12 বছর, এটা 6 বছর আগের বয়স। আমাকে বার করতে বলেছে 6 বছর পরে, মানে বর্তমানে আসতে গেলে 6 যোগ করতে হবে, তারপর আবার 6, এর সঙ্গে 12 যোগ, এর সঙ্গে 12 যোগ, এর সঙ্গে 12 যোগ করলে কত হবে? 2 4, 4 আর 1 5, 54 বছর। আর এর হবে 18 বছর। তাহলে 54 আর 18 অনুপাত কত হবে? 3:1। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 3:1।